তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি ছোট্ট একটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করব। বিষয়টা শেয়ার করার কোনো ইচ্ছা ছিল না, তবে কিছু কিছু মানুষের ব্যবহারের জন্য বিষয়টা আমাকে শেয়ার করতে হচ্ছে আর কি। তো কথা হলো যে প্রায় মানুষ, ছোট ভাই বড় ভাই বা আপু বলেন, যেগুলাই হোক, এক কথায় মানুষ আমাকে নক দেয়, মাঝে মধ্যে নক দেয়, মানে অপরিচিত লোক নক দেয় পরিচিত হওয়ার জন্য, বা অপরিচিত থেকেই তো মানুষের সাথে সম্পর্ক তৈরি হয়। প্রথমে তো আমরা একে অপরে অপরিচিত থাকি, তারপরে তো সম্পর্ক হওয়ার পরে পরিচিত হই, তখন একটা বন্ডিং হয় আমাদের মাঝে। তখন আমরা তখন তাকে ভাই বানাই কিংবা বন্ধু বানাই, বা যে যেটা পারে, যার যেটা ভালো লাগে সে সেটা বানাই। তো এরকমই একটা বিষয় নিয়ে আমি একটা কথা বলতে চাচ্ছি। সেটা হলো যে আমি কিন্তু এমন একটা পার্সন বা এমন একটা মানুষ যে নিজের অবস্থান বা নিজে কি করি না করি এগুলারে মানুষকে দেখাতে দ্বিধাবোধ করব বা অহংকার করব, যা আমি মনে করব যে না, আমি এই জিনিসটা করলে মানুষের কাছে ছোট হয়ে যাব, মানুষ আমাকে ছোট বানিয়ে দেবে বা আমাকে খারাপ চোখে দেখবে। তো কে কি চোখে দেখলো এটা আমার কোনো বিষয় না। বিষয় হচ্ছে এইটা যে আমি যেটা করি সেটা যদি মানুষের সাথে শেয়ার না করতে পারি, তা আমি তো প্রকৃত মানুষ না ভাই, আমি তো তাহলে অহংকারী হয়ে গেলাম। আমার নিজের অবস্থানকে আমি ঘৃণা করতেছি, আমার নিজের অবস্থানকে আমি দেখতে পাচ্ছি না বা সম্মান করতে পারছি না। মানুষের জন্য আমি ভালো ভালো স্ট্যাটাস দেবো, এখন আমি মনে করেন যে আমার হিরো হোন্ডার কেনার সামর্থ্য নাই। এখন আমি যদি প্রতিনিয়ত মানুষের বা বন্ধু বান্ধবের যারই হোক R15 পিকচার তুলে এখন ফেসবুকে আপলোড দিই, তাহলে তো আমার R15 আমার হয়ে গেল না, তাই না? বা আমি বড় লোক হয়ে গেলাম না। বিষয়টা তো এরকম, তাই না? তো এরকম অনেক পার্সন আছে যারা 3 বেলা খেটে বেড়ায়, 3 বেলা জমিতে জমি নিংড়ায় কিংবা বীজ দিয়ে বেড়ায়, বা এটা বিভিন্ন ধরনের কাজ করে, মানুষের কামলা দিয়ে বেড়ায়। তো তাদের পোস্ট পাস দেখলে বা স্টোরিতে বলেন বা ফেসবুকে বলেন, যে কোনো সোশ্যাল মিডিয়াতে, এক কথায় পোস্ট পাস দেখলে মনে হয় যে কোটিপতির ছেলে। তো খোঁজ খবর নিতে গেলে দেখা যায় যে কামলা দিয়ে খায়, কেউ এটা করে খায়, ওটা করে খায়। তো ভাই, নিজের পজিশন বা নিজের অবস্থান মানুষের সাথে শেয়ার করতে সমস্যা কি? আজ আছি কাল নাই, তো এত ভাব নিয়ে তো কোনো লাভ নাই, তাই না? তো এরকমই আমি ভাই যেটা করি সেটা মানুষকে বলে দিই, বা আমার সাথে যারা চলে, বড় ভাই বাদার হোক বা ছোট ভাই হোক বা কোটিপতি হোক, বড় লোক হোক, যাদের সাথে আমি চলাফেরা করি তারা অবশ্যই সবাই জানে যে আমি কি করি বা আমার অবস্থান কতটুকু, বা আমি কি করতে পারবো বা কি করতে পারি না, সবকিছু জানে। আমি সত্যি কথা বলি, সবার সাথে সম্পর্ক করি। এই কথাটা যদি মিথ্যা বলে থাকি তো অবশ্যই আমার কমেন্টে বলে যাবা যে আমি মিথ্যা বললাম, যাদের সাথে আমার চলাফেরা বা ভালো সম্পর্ক আছে। তো সবাই জানে যে আমি কি করি বা কিভাবে চলাফেরা করি। আমি এক কথাতেই সত্যি কথা বলে দিই যে আমি এটা করি। তো কয়েক কয়েকদিন থেকে মানুষ আমাকে নক দেয় যে তুমি কি করো ভাই, করো ওই করো। প্রথমে বলে এই কথা যে যখন আমি বলি যে আমি রিক্সা চালাই বা রিক্সা চালাচ্ছি, পরবর্তীতে আর মেসেজ দেওয়া তো দূরের কথা, আমি যে মেসেজ দেবো, মেসেজটা সিন করার সময় থাকে না। যখন বলি আমি রিক্সা চালাই, আমি যদি বলতাম যে আমি কোটিপতির ছেলে, আমি বড় লোকের ছেলে, আমি যে এটা করে বেড়াই ওটা করে বেড়াই, প্রত্যেকদিন R15 ঘুরে বেড়াই, এরকম যদি বলতাম, তাইলে হয়তো বা সে আমার সাথে সম্পর্ক রাখতো বা তার সাথে আমার বন্ডিংটা ভালো থাকতো। কিন্তু যখন আমি বলি যে না, আমি রিক্সা চালাই বা এটা করি ওটা করি, তখন সে আমার সাথে আর কথা বলা তো দূরের কথা, সে আমাকে এড়িয়ে চলার চেষ্টা করে। তো ভাই, তোমাদের মতো ম্যানের সাথে আমি আমি শারিকের চলার প্রয়োজন মনে করি না। তো ভালো লাগলে ভাই চলো, ভালো লাগলে ভাই কথা বলবা, যদি না লাগে তো বলার দরকার নাই। তুমি এখন অহংকার বলো বা যেটা বলো, তোমার অ্যাজ ইউর উইশ, তুমি যা খুশি বলতে পারো, সমস্যা নাই। তো আমি এই কথাটাই বললাম, আমি নিজের পজিশনকে কখনো ছোট মনে করি না, আর ভবিষ্যতে করবো না। আমি আজকে এটা করছি, কালকে অন্যটা করতে পারি, যেটাই করবো ওটা মানুষের সাথে শেয়ার করবো। আমি এগুলো নিয়ে কোনোদিন নিজেকে কখনো অহংকার করিনি বা নিজেকে নিয়ে কাউকে কারো কাছে বলে বেড়াইনি যে আমি এটা করি ওটা করি, আর কখনো বলবো না, বলার কোনো ইচ্ছাও নাই। তো তোমাদের যাদের ভালো লাগবে ভাই আমার সাথে চলবা। কথাগুলো বলতে চাইতাম না, কিন্তু কিছু কিছু মানুষের ব্যবহারে কথাটা বলতে বাধ্য হলাম আর কি। তো যারা আমাকে ভালোবাসো তাদেরকে আমি মন থেকে ভালোবাসি। হয়তো বা SMS রেগুলার করতে পারি না বা সবসময় কথা বলতে পারি না, তো এটা দেখে হয়তো ভাবতে পারো যে আমি আমার অহংকার বেড়ে গেছে বা আমি সেলিব্রিটি হয়ে গেছি। এরকম কোনো বিষয় না ভাই। মানুষের ভালো মন্দ নিয়ে জীবন, কে কখন কোন সময় থাকে সব সময় তার কথা বলা সম্ভব না। তো এটা নিয়ে মাইন্ড করার কিছু নাই, খারাপ ভাবারও কিছু নাই। তো সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করে থাকি বা ভুল ব্যবহার করে থাকি বা বাজে কোনো ব্যবহার করে থাকি। আমার অজান্তে হতে পারে আপনার সাথে খারাপ ব্যবহার, তো দয়া করে আমাকে মাফ করে দিবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা যারা আমার সাথে চলতে চান অবশ্যই আমার পজিশনকে ভালোবাসবেন, আমি আপনাদেরকে ভালোবাসবো। কিন্তু আপনি এখন আমার সাথে উপর উপর দেখে চলাফেরা করছেন, যখন আমার পজিশন জানতে পারছেন তখন আমার সাথে চলছেন না। এরকম বন্ধুত্বের, এরকম ভাই বোনের এরকম ভালোবাসার আমার দরকার নাই। তো যারা যারা আমাকে ভালোবাসেন তারা আমার সবকিছুকে ভালোবাসতে হবে। তো যাই হোক,
অনেকগুলা কথা বলে ফেললাম, তো হয়তো বা কথার মধ্যে ভুল থাকতে পারে, তো ভুলগুলো আপনারা মানে বোঝার চেষ্টা করবেন কোথায় ভুল হয়েছে, তো বুঝে মানে সঠিকটা জানার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। যারা যারা আমার সাথে চলতে চান তারা চলবেন, ভালোভাবে কথা বলবেন, আর যারা যারা চলতে চান না তাদেরকে আমার দরকার নাই, তাদের সাথে তাদের সম্পর্ক তো দূরে কথা, তাদের ছায়াও আমি দেখতে চাই না। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। আমার কথায় কেউ কিছু মনে করবেন না। তো যাদের কাছে আমাকে খারাপ লাগে তারা আমাকে দেখারও দরকার নেই, সব জায়গাতে ব্লক করে দিবেন, ডিলিট করে দিবেন, তাদের সাথে আমার সম্পর্ক রাখার দরকার নেই। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।